নমস্কার বন্ধুরা, আজ আমি সজনের ডাঁটার ভাপা করে দেখাবো। রোজ সজনের ডাঁটা একই রকমভাবে পদ্ধতি না খেয়ে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। এখানে আমি খুব কচি কচি ডাঁটাগুলো যেগুলো হয় নিয়ে নিয়েছি। আর এখানে আমার 3টে ডাঁটা আছে। আমার সংসারে লোক কম, তাই আমি অল্প করেই করেছি। তো এই ডাঁটাগুলো আমি এখন একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি। আর এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে করে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা ডাঁটার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিরা। এতে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে আর এই কুল লঙ্কাগুলো খুবই ঝাল বুঝে আপনারা যেরকম খাবেন দেবেন। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা, দিয়ে আমি এবার এটা ঢেকে দেবো। আমি এখানে হলুদ দিলাম না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমার ডাল সিদ্ধ হচ্ছে। এই ডালের মধ্যে দিয়ে দিলাম, ওই কৌটোটা বসিয়ে দিলাম। ডালও সিদ্ধ হবে আর ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। যেহেতু এখন গ্যাসের প্রচুর দাম, গ্যাস বুঝে খরচা করতে হবে। দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটা সিদ্ধ হলো কিনা আমি আপনাদের দেখাচ্ছি। এখন বড্ড গরম, তো ডালটাও আমি ঢেলে নেব আর আপনাদের খুলে দেখাবো কীরকম হলো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আর এই রান্নাটা শুধু গরম ভাতে খুব ভালো লাগে খেতে, শুকনো ভাতে মেখে। আর বড্ড গরম, আমি হাতের সাহায্যে দেখাতে পাচ্ছি না, আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখাই। পুরোপুরি এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। তাহলে বন্ধুরা এইভাবে করে একবার বাড়িতে খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।